আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব পাকা আমের পরোটা রেসিপি, যা মুখে দিলে এতটা স্বাদ লাগবে ভুলতে পারবেন না। আশা করি আমের এই পরোটা রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এখন পাকা আমের সময়। পাকা আম দিয়ে তো অনেক রকম ডিশ তৈরি করে খেয়ে দেখলেন। এইভাবে আমের পরোটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি আম পরোটার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, চিনি, গুঁড়া দুধ, একটি আম ও ঘি। এরপরে আমি আমটা সুন্দর করে পরিষ্কার করে আমের পাল্পটা বের করে নিব। আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার এই রেসিপিটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরাতনদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, চিনি লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে নিচ্ছি যে গুঁড়া দুধটা রেখেছিলাম, গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিব যে আমটা পিউরি করে রেখেছিলাম সেই আম দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে নিব 3 টেবিল চামচ ঘি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি ঘিটা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে পরোটার জন্য ডো তৈরি করে নিব। পাকা আম পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ছোট থেকে বড় সবাই পাকা আম পছন্দ করে। এই পাকা আম দিয়ে যদি দুর্দান্ত এই পরোটার রেসিপি তৈরি করে নেওয়া যায়, সকাল ও বিকেলের নাস্তার জন্য খুবই দুর্দান্ত জমে যায়। এরপর আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়ে ফিরে আসছি। এখানে আমি সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি। এরপরে আমি এখানে হাতের সঙ্গে কিছুটা ঘি নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব পরোটার ডোটা। এরপর আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এখানে আমি আটার ডোটা ছোট ছোট করে পরোটার জন্য লিচি কেটে নেব। আমি এখানে খুবই ছোট ছোট করে তৈরি করেছি, তোমরা চাইলে বড় বড় করে তৈরি করে নিতে পারো। এভাবে করে আমি 1 কাপ দিয়ে 5 টুকরা পরোটা তৈরি করে নেব। এরপরে আমি আমের পরোটার জন্য সুন্দর করে পরোটাটা বেলে নিব। এখানে আমি একটি ডো নিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটা সবাই তৈরি করতে পারে, তারপর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটাতে কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে তোমরা। এখানে আমি সুন্দর করে আগে গোল করে রুটি একটি বেলে নিচ্ছি। রুটিটা সুন্দর করে বেলে নেওয়ার পরে আমি এরপরে আমি মাঝখানে কিছুটা ঘি দিয়ে পরোটার জন্য ভাঁজ দিয়ে নিব। ঘিটা দেওয়ার কারণ ঘিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে, এই জন্য আমি ঘিটা দিয়ে নিচ্ছি। আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। এরপরে আমি পরোটার আকারে ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি রুটির আমের পরোটার জন্য পরোটার ভাঁজগুলো দিয়ে নিয়েছি, সবগুলো আমি অফ ক্যামেরাতে বেলে নিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এক এক করে আমি পরোটাগুলো হালকা সেঁকে নিব। আমের পরোটা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো। এভাবে আমি হালকা আকারে সেঁকে নিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে পরোটাগুলো ভেজে নিব এক এক করে। এখানে আমি পরোটাগুলো খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি। পরোটাগুলো এক এক করে আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব। এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো, এতটাই টেস্টি আমের পরোটা।
পরোটা অনেকেই পছন্দ করে। এইভাবে আম দিয়ে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, এতটাই স্বাদ। এইভাবে করে আমি এক এক করে সবগুলো পরোটা হালকা হালকা তেলে ভেজে নিব। হালকা তেলে পরোটাগুলো ভেজে আমি পরিবেশন পাত্রে তুলে নেব। মাশাআল্লাহ, পরোটা যখন আমি ভাজছিলাম এত সুন্দর আমের ফ্লেভার আসছিল, বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় ট্রাই করে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর আমের ফ্লেভার আসছিল। এই পরোটাগুলো যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আমের পরোটাগুলো আমি খুবই সহজভাবে তোমাদের মাঝে শেয়ার করেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। খুব সহজেই তৈরি করে নিতে পারবে আমের পরোটা রেসিপি। এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।